আসসালামু আলাইকুম। আজকে সালাত প্রসঙ্গে খুব একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের সম্মুখে আলোচনা করব। হয়তো অনেকেই হয়তো জানেন, আবার অনেকেই জানেন না। একটু মন দিয়ে শুনবেন, গোটা ভিডিওটা শুনবেন, তারপরে হয়তো কমেন্ট করার প্রয়োজন হলে কমেন্ট করবেন। সম্পূর্ণ ভিডিওটা না শুনে কেউ কমেন্ট করার চেষ্টা করবেন না। আমরা সবাই জানি সালাত মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে 50 থেকে কমিয়ে 5 ওয়াক্ত দাঁড় করেছেন। সেই মহানবী মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ হইতে এমন একটা জিনিস নিয়ে এলেন, সেটা হলো সালাত। সালাত কি তার আগে চালু ছিল না? যদি চালুই থাকবে তাহলে আবার নতুন করে মাদানী জীবনে আল্লাহ কেনই বা তিনার হাবিবকে সালাত দিলেন? এটা একটা চিন্তা ভাবনার বিষয়। কারণ তার আগে কি সালাতের প্রচলন ছিল না? হয়তো অনেকে হয়তো বলবেন না, কিন্তু সালাতের প্রচলন ছিল। সূরা মুদাসসির, সূরা মুজাম্মিল এবং সূরা আলাক। সূরা আলাকের 10 নম্বর আয়াতে সালাতের কথা উল্লেখ আছে। সূরা মুজাম্মিলের 2 নম্বর আয়াতে সালাতের কথা উল্লেখ আছে। সূরা মুদাসসিরে 43 নম্বর আয়াতে সালাতের কথা বলা হয়েছে। তাহলে এই সালাত আবার মিরাজ থেকে আনার কোনো প্রয়োজন নাই। আর সেটা কি বলা হয়েছে? হাদিস বলা হয়েছে, যে হাদিস পাকে এসেছে যে 5 ওয়াক্ত নামাজ ফরজে আইন বলা হয়েছে। কোরআনের বিপক্ষে চলে যাচ্ছে। একটু ভালো করে শুনবেন এবং মনোযোগ দেবেন। সূরা মুজাম্মিল, সূরা মুদাসসির এগুলো হচ্ছে মাক্কি সূরা। আর মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন মিরাজে গেলেন তখন ওনার জীবনটা হচ্ছে মাদানী জীবন। তাহলে মাক্কি জীবনে তিনি কি সালাত পড়েন নাই? আর সালাত যদি তিনি নাই পড়েন তাহলে তিনি কী করে কোরআন নাজেল, তিনার পরে কীভাবে নাজেল হলো কোরআন? তাহলে তিনি কোরআন ঠিক মতো মানেন নাই। আজ বলে না, তিনি কোরআন মেনেছেন, তিনার উপরে কোরআন নাজেল হয়েছে। তিনি যদি কোরআন না মানেন তাহলে কে কোরআন মানতে পারবে? এটা একটা স্বাভাবিক প্রচলিত কথা। সুতরাং তিনি কোরআন প্রত্যেকটি অক্ষরে অক্ষরে তিনি মেনেছেন, সন্দেহের কোনো অবকাশ নাই। এবার আসুন, সূরা আলাক সর্বপ্রথম হীরা গুহায় নাজেল হয়েছে। সূরা আলাক সর্বপ্রথম হীরা গুহায় নাজেল হয়েছে। তাহলে তিনি তাহলে নামাজ পড়েছেন। আর তিনি যদি নামাজ পড়েছেন, সেই নামাজের ভাব ভঙ্গি কেমন ছিল হয়তো কারো জানা আছে, কারো নাই। কারণ সর্বপ্রথম মহানবীর উপর যে সালাতের কথা আল্লাহ নাজেল করলেন, সালাত কীভাবে পড়বেন, সালাত রুকু করবেন না করবেন না, সালাতে সিধা যাবেন না যাবেন না, সালাতের মাধ্যমে তাশাহুদ পড়বেন না পড়বেন না, সালাতের মাধ্যমে দরুদ ইব্রাহিম পড়বেন না পড়বেন না, এগুলো বিষয় আছে। তারপরে সালাতে সূরা ফাতিহা পড়বেন কি না পড়বেন না। কারণ যখন সূরা আলাক, এই সূরা 10 নম্বর আয়াত সূরা আলাকের সালাতের কথা বর্ণনা হলো, তখন তো সূরা ফাতিহা নাজালি হয় নাই, তখন আত্মাটাই ছিল না, তখন দরুদ ইব্রাহিমই ছিল না। তাহলে এই সালাতটা কীভাবে পড়তেন আমাদের গবেষণা নাই। আমাদের মোল্লা মুন্সিরা আমাদের শিখিয়েছে যে সালাত পড়তে হবে, উজু করতে হবে, রুকু যেতে হবে, সিজদা যেতে হবে, সালাম ফিরতে হবে। কিন্তু মহানবী যে মাক্কি জীবনীতে তিনি যে সালাত করেছেন, সেই সালাতের পদ্ধতি কে বর্ণনা করবে?
আমাদেরকে আজ পর্যন্ত কোনো মোল্লা মুন্সি শেখায় নাই বা বলেও নাই, বা হাদিস কোরআনে পাওয়াও যায় না। কারণ হাদিস কোরআনে যদি উল্লেখিত থাকতো তাহলে বর্তমান এই মোল্লাদের মান মর্যাদা অনেক কমে যেত। সুতরাং সেগুলো সম্পূর্ণ বাঁয়ে জমা দিয়ে দিয়েছে, সেগুলো হাদিসে আর পরিষ্কারভাবে বর্ণনা করেন নাই। দেখুন সূরা আহজাব, এটা হচ্ছে মাদানী সূরা। সালাতের মধ্যে আমরা যে দরুদ শরীফ পাঠ করি, তাশাহুদ পাঠ করি, তাহলে মহানবী যে মাক্কি জীবনীতে যে সালাত আদায় করেছেন, তখন তো আত্মহত্যা পেলেন কোথা? আর দরুদ ইব্রাহিমা পেলেন কোথা? তাশাহুদ বা আত্তাহিয়াত, দরুদ ইব্রাহিম, এগুলো হচ্ছে মহানবীর মাদানী জীবনীতে। তাহলে তার পূর্বে, তাহার আগে যে সালাতের কথা সূরা মুজাম্মিলে, সূরা মুদাসসিরে, সূরা আলাকে, আরও সূরাতে আছে, সেই সালাতগুলো তিনি কীভাবে পড়তেন এটা যদি উল্লেখ থাকতো তাহলে মসজিদে মুসল্লিরা সারিবদ্ধভাবে নামাজ পড়ার জন্য ব্যস্ত থাকতো না। কারণ এগুলো হচ্ছে বর্তমান মানুষের শিক্ষা ছাড়া অন্য কিছুই নয়। যদি মসজিদে আমাদের প্রচলিত যে নামাজ, যে মসজিদে যেতে হবে, কাতারে দাঁড়াইতে হবে, তার আগে অজু করতে হবে, সূরা ফাতিহা পড়তে হবে, এগুলো তো তখন ছিলই না। তাহলে মহানবী সেই যে সূরা মুজাম্মিলে, সূরা মুদাসসিরে, সূরা আলাকে যে সালাতের কথা বর্ণনা করা হয়েছে, এই সালাতগুলো মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কীভাবে তিনি আদায় করছেন। কিন্তু আসল রহস্যটা কোথায়? সালাতের যে শাব্দিক অর্থ, সেটা আমাদেরকে কেউ জানায় নাই বা আমরা জানার চেষ্টাও করি না। এখন ইন্টারনেটের যুগ, গুগলে সার্চ করলেই পাবেন সালাতের বাংলা অর্থ হচ্ছে নামাজ নয়। কারণ সালাতের বাংলা এমন একটা অর্থ আছে, খুবই গুরুত্বপূর্ণ অর্থ। সেই গুরুত্বপূর্ণ অর্থ প্রকাশ করে বর্তমান মৌলানাদের পেটে ভাত থাকবে না। কারণ কেন বললাম কথাটা? সারা কোরআনটা বাংলায় তফসির হলো, আর সালাতের কথাটা বাংলায় না হয়ে ওই পারস্য দেশ থেকে একটা ফার্সি শব্দ নামাজকে ভরে দিল। এখানে গবেষণা করবেন। আজ দেখুন, আজ এই বিংশ শতাব্দীর যুগে সালাতের বাংলা অর্থ আপনি গুগলে সার্চ করবেন, পেয়ে যাবেন। সালাতের বাংলা অর্থ হচ্ছে কানেক্ট, যাকে ইংরেজিতে বলা হয় সংযোগ, স্মরণ, যোগাযোগ। তাহলে কে কারভাবে, কার সাথে কীভাবে কানেক্ট বা সংযোগ বা যোগাযোগ করবে, কিন্তু এই কথাটা তুলে ধরা হয়নি। তার জন্য কী হয়েছে যে নামাজ পড়ো, নামাজ পড়ো। হেরা গুহায় সর্বপ্রথম ইকরা বিস্মি রাব্বিকাল লাযী খালাক পড়ো কথাটা এসেছে। নবী, তুমি তোমার প্রভুর নামে পড়ো, ইকরা। সমগ্র কোরআন শরীফে ইকরা সালাত কথাটা কোনো জায়গাতে নাই। কারণ আমাদের বর্তমান হুজুররা আমাদের শিখিয়েছেন বা আজও বলছেন যে নামাজ পড়েছ, নামাজ পড়েছ, নামাজ পড়েছ, কিন্তু নামাজ পড়ার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন সমগ্র কোরআন শরীফে ৬,২৩৬টা আয়াতের মধ্যে একবারও কোনো জায়গায় উল্লেখ করে নাই। উতলু কিতাবের কথা বলা হয়েছে, কিতাব পড়তে বলা হয়েছে। ইকরা বিস্মি রাব্বিকাল লাযী খালাক এখানেও বলা হয়েছে পড়ো, কিন্তু সালাত পড়ো এ কথাটা সমগ্র কোরআন শরীফে কোনো জায়গাতে উল্লেখ নাই। আর মাক্কি জীবনেতে হুজুর পাক যে সালাত আদায় করেছেন, সেই সালাতে সূরা ফাতিহা ছিল না। সেই সালাতে
তাশাহুদ ছিল না, সেই সালাতে দরুদ ইব্রাহিম ছিল না। তাহলে এবারে বুঝুন সালাতে মূল প্রক্রিয়া কি। সালাতের মাধ্যমে আমরা যে দরুদ শরীফ পড়ি, সেই দরুদটা কেউ হয়তো না জেনে বলবেন যে না প্রথম থেকে দরুদ চালু ছিল, কখনো না। দরুদের উৎপত্তিটা কোথা থেকে এলো সেটা শুনিলেন। দরুদের উৎপত্তিটা হলো সূরা আহজাব 56 নম্বর আয়াত, 33 নম্বর সূরা 56 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয় আল্লাহ বলছে আমি এবং আমার ফেরেশতা মণ্ডলীরা আমার হাবিবের প্রতি আমি সাল্লু করি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার বিশ্বাসীরা, সবাইকে নয়, ইমানদারদের বলেছে, মুত্তাকিনকে বলে নাই, মুমিনকে বলে না, মুসলমানকে বলে নাই। এখানে বলা হয়েছে আমানদের। আমি যাক বিস্তারিত ওইদিকে যাচ্ছি না। হে ইমানদার বিশ্বাসীরা, তোমরাও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও আমার হাবিবের প্রতি সাল্লু করো এবং আদবের সঙ্গে তাসলিমের সঙ্গে সালাম প্রেরণ করো। এটা হলো সূরা আহজাব, হলো মাক্কি সূরা নয়, এটা হলো মাদানী সূরা। তাহলে মাদানী সূরাতে দরুদের কথা উল্লেখ হলো। আর সে দরুদের হলো আমাদের দরুদ ইব্রাহিম, যেটা আমরা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই সূরা, এই দোয়াটা পড়ি আমরা। এই দোয়াটা আল্লাহর তরফ থেকে নাজিল নয়, এই দোয়াটা মহানবীর পক্ষ থেকে নাজিল নয়। এটা বড় বড় ইমামরা এই দরুদের কথা যখন কোরআন শরীফে উল্লেখ আছে তখন এই কথাটা তুলে ধরা হয়েছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর প্রতি যে সাল্লু করে, সেই সাল্লুর মূল বৈশিষ্ট্য হলো তিনি নবীর প্রশংসা করেন, নবীর প্রতি অনুগ্রহ করেন, আল্লাহ নবীর সাথে কানেক্ট করেন। কারণ আগে বলেছি সালাত শব্দ অর্থ হচ্ছে কানেক্ট বা সংযোগ বা যোগাযোগ। সাল্লু মানে নামাজ, সালাত মানে নামাজ, অন্যান্য আয়াত আছে। তাহলে এখানেও আল্লাহ যে সাল্লু করেন, সাল্লু শব্দ সূরা নিসাতে এখানে সাল্লু মানে নামাজ কথাটা উল্লেখ আছে। তাহলে এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন সাল্লু বা সালাত, এই কথাটা উদ্দেশ্য হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি হাবিবের সঙ্গে তিনি সর্বদাই সর্ব অবস্থায় সংযোগ বা যোগাযোগ রাখেন, আর ফেরেশতারাও রাখেন। আর যারা ইমানদার বিশ্বাসী রয়েছে তাদেরকে আল্লাহ বলে তোমরাও সর্বদাই সর্ব অবস্থায় আমার সেই নবীর প্রতি সংযোগ বা যোগাযোগ রাখো বা সাল্লু করো। তাহলে সূরা সর্বদাই কথা বলা হয়েছে, সর্বদাই। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আমি আমার ফেরেশতা মণ্ডলীর সর্ব অবস্থা সর্বদাই। আর হে ইমানদার বিশ্বাসী তোমরাও আমার সেই হাবিবের প্রতি সাল্লু করো এবং আদবের সঙ্গে তাসলিমের সঙ্গে সালাম প্রেরণ করো। এই যে সর্বদাই সর্ব অবস্থায়, এই কথাটা সূরা মারিজের 23 নম্বর আয়াতে এটাও বলা হয়েছে। আল্লাযিনা হুম আলা সালাতিহিম দায়িমুন, সর্বদাই যারা সালাতের মধ্যে দণ্ডায়মান থাকে, সালাতে যারা অটল থাকে, সর্বক্ষণিক যারা সালাত কায়েম করেন। তাহলে সালাত সংযোগ, যোগাযোগ, কানেক্ট। সর্বদাই আমাদের সালাত আল্লাহর সঙ্গে যোগাযোগ, আল্লাহর সঙ্গে কানেক্ট। আল্লাহর সালু, আল্লাহ সালাত নবীর সঙ্গে কানেক্ট। ফেরেশতারাও সেই নবীর সঙ্গে কানেক্ট বা সংযোগ। যারা মুমিন বান্দা তাদেরকে বললো যে তোমরাও সে আমার নবীর প্রতি কানেক্ট করে যোগাযোগ করো। এ হচ্ছে অর্থ। এবারে আসুন সালাতের মধ্যে সূরা ফাতিহা, আমাদের যে প্রচলিত সালাতের মধ্যে আমরা যে সালাত আদায় করি, এই সালাতে সূরা ফাতিহা সর্বপ্রথম পাঠ করতে হয়।
আমরা কি বলি, আল্লাহ তুমি, তোমার সকল প্রশংসা তোমার, তুমি দাতা দয়ালু, তুমি কাল বিচার দিবসে একমাত্র মালিক। ইয়াকা নাবুদু, আমরা তোমারই ইবাদতবন্দি করি। ইয়াকা নাস্তাইন, তোমারই কাছে সাহায্য চাই। ইহদিনা সিরাতুল মুস্তাকিম, আমাদেরকে সোজা সরল পথে চালাও, বা আমাকে সোজা সরল পথে চালাও। আনামতা আলাইহিম, যাদেরকে তুমি ইনাম দিয়েছ, যাদেরকে তুমি তোমার পুরস্কারে পুরস্কৃত করেছ, যাদের প্রতি তুমি কৃপা করেছ, ইত্যাদি ইত্যাদি মানে আছে। তাহলে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সালাতের মাধ্যমে যখন সূরা ফাতিহা পাঠ করতেন, তখন তিনি কি বলেন নাই যে আল্লাহ আপনি আমাকে সহজ সরল পথে চালাও, সিরাতুল মুস্তাকিম পথে চালাও? সকলেই তো হ্যাঁ বলবেন, হ্যাঁ ছাড়া না বলতে পারবেন না। কিন্তু দেখুন সূরা ইয়াসিন, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন? ইয়াসিন সম্ভবত সূরা 3 নম্বর আয়াতই হবে। ইয়াসিন অল কুরআনিল হাকিম ইন্নাকা লা মিনাল মুরসালিন আলা সিরাতিল মুস্তাকিম। আল্লাহ বলছেন আমার হাবিবকে, আমার নবীকে সিরাতুল মুস্তাকিমের উপর আমি প্রতিষ্ঠিত করেছি। তাহলে যাকে সিরাতুল মুস্তাকিম পথে প্রতিষ্ঠিত করেছেন, তো সেই ব্যক্তি আবার নতুন করে সেই আল্লাহর কাছে কী করে বলতে পারে আল্লাহ আমাকে সিরাতুল মুস্তাকিম পথে পরিচালিত করো? সম্পূর্ণ ভুল তথ্য। সুতরাং যা বোঝা যাচ্ছে যে মহানবী তিনি সূরা ফাতিহা যে সিরাতুল মুস্তাকিম কথা বলা হয়েছে, এটা তিনি নিজের জন্য বললেন নাই, তার জন্য বলা হচ্ছে আমাদেরকে, আল্লাহ আমাদেরকে তুমি সিরাতুল মুস্তাকিম পথে পরিচালিত করো। আমাদেরকে বলতে গেলে এক শরীয়তের ভাষায় সমস্ত মুসলিমদেরকে বোঝানো হয়, আর হকিকতের দিক আছে, সেটা আমি প্রকাশ করলাম না। তাহলে ওই জন্য তিনি নিজে থেকেই বলেন নাই, সবাইকে ধরে বলেছেন। আর তিনি সালাত পড়ার জন্য আসেন না, সালাতের মূল উদ্দেশ্য হচ্ছে সরল সঠিক পথে চলার জন্য। মানে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনাকে সরল সঠিক পথের উপরে প্রতিষ্ঠিত করে পাঠিয়ে দিয়েছেন, কোরআন শিক্ষা দিয়ে পাঠিয়ে দিয়েছেন। আর রহমান আল্লামাল কুরআন, আমি রহমান, আমি তোমাকে কোরআন শিক্ষা দিয়ে পাঠিয়েছি। তাই সেই মহানবী কোরআন শিক্ষার প্রয়োজন নাই, অথচ সূরা আল্লাহকে বলা হয়েছে হে নবী তুমি পড়ো। এখানে যে ব্যাখ্যাগুলো করা হয়েছে সেটা ভুল, যে নবী বলেছে আমি পড়তে জানি না, এটা তা নয়। আমি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি পড়তে আসেন নাই, তিনি পড়াইতে এসেছেন। তাহলে সামান্য কোরআনের আয়াতের তফসিরের জন্যে কোরআনের আয়াতের মানে সম্পূর্ণ পাল্টে যাচ্ছে। কোরআনের আয়াতের মানে বর্তমান যেসব তফসির আছে, দেখুন গুগলে সার্চ করুন, একটাও মিলবে না। হয়তো অনেকে মিলবে, অনেকটা মিলবে না। এক একটা কোরআনের এক একটা আয়াতে বিভিন্ন তফসিরকাররা বিভিন্ন রকমের মানে করেছে, বিভিন্ন রকমের ইমামরা বিভিন্ন রকমের সালাতের বর্ণনা করেছেন। কে বলছে নাভির নিচে হাত বাঁধো, কে বলছে নাভির উপরে হাত বাঁধো, কে বলছে হাত বাঁধার প্রয়োজন নাই, কে বলছে জোরে আমিন বলো, কে বলছে আস্তে আমিন বলো, কে বলছে জোরে জোরে সালাত আদায় করো, কে বলছে না মনে মনে সালাত আদায় করো, কে জানাজা নামাজে, কে বলছে জোরে জোরে নামাজ পড়ো, কে বলছে আস্তে আস্তে নামাজ পড়ো। এই যে এত বিভ্রান্তি, এত মতামত, এগুলো আল্লাহর সৃষ্টি নয়, এগুলো মানুষ সৃষ্টি করেছে। তাহলে সেই মানুষ কাকে অনুসরণ করবে? সে অনুসরণ করতে গেলে আল কোরআনের ওপরেই অনুসরণ করতে হবে। আল্লাহ কোরআনে বহু জায়গায় বলেছে এই কোরআন হচ্ছে তোমাদের জীবন বিধান, এই কোরআন ওপরে তোমরা ঈমান আনো, এই কোরআন দিয়ে মানুষকে হিদায়াত দাও, এই কোরআন দিয়ে মানুষকে সরল পথে চলার আহ্বান করো, ইত্যাদি ইত্যাদি বলেছে। এই কোরআন ছাড়া তোমরা অন্য কোনো জিনিস নিয়ে ফাইসলা করো না,
যারা কোরআন ব্যতীত অন্য কোনো কিছু তোমাদের যে ফায়সালা করবে তারা হলো জালেম, তারা হলো ফাসেক, তারা হলো কাফের। এটা সূরা মাইদার 44, 46, 47 নম্বর আয়াতে সম্ভবত আছে। তাহলে এই কোরআন শরীফে বলা হচ্ছে কোরআন ব্যতীত কেউ অন্য জিনিস হাদিস দিয়ে যদি কেউ ফায়সালা করতে যায় সে কাফের হবে, সে ফাসেক হবে, সে জালেম হবে। এটা সূরা মাইদার আয়াতের ফায়সালা। আর সমস্ত কোরআনে আল্লাহ পাক বলেছেন আমি কোরআনে এমন কোনো জিনিস বর্ণনা করতে বাকি রাখি নাই। সমস্ত কিছু জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন দিয়ে ফায়সালা করেছে। হ্যাঁ, এমন কিছু আছে সেগুলা যে হাদিস বটে ঠিকই, সেই হাদিসগুলো কিন্তু কোরআনের সঙ্গে সংযুক্ত হয়ে যায়, কিন্তু কোরআনের ওপর সংঘর্ষ হয় না। এতক্ষণ যা কিছু আলোচনা করলাম খুব সংক্ষিপ্ত, একটু গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। আমরা যে সালাত করি এই সালাতের কথা আল্লাহ বলেন নাই, আর এই মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এইভাবে সালাত তিনি আদায় করেন নাই। সালাতের প্রেক্ষাপট মহানবীর আলাদা ছিল।